মুস্তারিন ছাদে গিয়ে ডিম ভাজতেছে, রোদে তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে, বিষয়টা কি আসলে সত্যি? কাশ্যা ভাই মাঠে গিয়ে ডিম ভাজতেছে, গেমিং উইথ তালারেও দেখলাম ছাদে গিয়ে ডিম ভাজতেছে। আর আমাদের মানিক ভাই তো আরো এক ধাপ উপরে, একেবারে টিনের চালের উপরে উঠে গেছে ডিম ভাজি করতে। ও মা গো, ও মা গো। মানে এই রোদের তাপে ডিম ভাজি হলো গরমকালের সব থেকে সেরা কন্টেন্ট। আশায় নাই গ্যাস, গরমে আমি শেষ। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে ভিডিও বানান, ফেসবুকে ভিডিও বানান, এখন আপনি যদি এই গরমে রোদের তাপে ডিম ভাজি করার একটা ভিডিও না করেন তাহলে তো আপনি আমি বলুম না, আমার শরম করে। দেখেন ভাই লোক, একে তো গরমের শরম নাই, শরীরে কাপড় রাখার মতো অবস্থা নাই, তার উপর এই কন্টেন্ট ক্রিয়েটররা গরমের সাথে মস্করা করতেছে, সূর্যের তাপে ডিম ভাজতেছে। দেখেন অবস্থাটা দেখেন। না ভাই লোক, সূর্য বাবারও তো পেস্টিজের একটা বিষয় আছে তাই না? দেখছেন তো তার পেস্টিজে আঘাত লাগলে সে কি করতে পারে, দেখাই দিচ্ছে তো, দিচ্ছে না? ইচ্ছে মতো দিচ্ছে, একেবারে মন পান সব খুলে দিচ্ছে। আজকেও আমাদের এখানে 42 ডিগ্রি তাপমাত্রা, তার উপর আমাদের সূর্য মামা হলো আবার আমার মতো অবিবাহিত। আজকে যদি তার একটা বউ থাকলো তাহলে তাকে ঠিকই কন্ট্রোলে রাখতো। একে তো এত বছর ধরে সিঙ্গেল, তার উপর কোনো মেয়ে তারে পছন্দ করে না, তাই যত রাগ ক্ষোভ আছে সবকিছু আমাদের উপর ঝাড়তেছে। তো কি অবস্থা ভাই লোক, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। বিশ্বাস করেন ভাই, গরমকাল আসলে মানুষের গরম সহ্য হোক বা না হোক, মানুষ মারুক বা বাসুক, ইটস ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ কিছু কন্টেন্ট ক্রিয়েটর একটা কন্টেন্ট পায় সূর্যের তাপে ডিম ভাজি। রোদের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে। মানে ভাই গরমে যদি পৃথিবী উল্টায় যায়, মানুষের শরীর দিয়ে যদি ঘাম টপাটপ পড়তেও থাকে, কিংবা আমাদের হিট অফিসারও যদি হিট কমাইতে হিমশিম খেয়ে যায়, তাও এদের কিছু যায় আসে না। এদের কাছে সূর্যের তাপে ডিম ভাজি করে মানুষকে দেখানোই সবার আগে। ছাদে যে রোদ পড়ছে, এটা লেগে তাও পিঠে ডিম ভাজ করতেছে। কেউ হাতে কড়াই নিয়ে ছাদে দৌড়াচ্ছে, কেউ মাঠে দৌড়াচ্ছে। আর আমাদের মানিক ভাই তো মাল্টি ট্যালেন্টেড, একেবারে প্রবাস থেকে গ্রাজুয়েশন করে আসছে, তাই সে একেবারে ঘরে চালে উঠে গেছে টিনের উপর ডিম ভাজি করার জন্য। বলছিলাম কি ভাই, আপনাদের বাড়িতে কি কড়াই নাই? চালের মধ্যে ডিম ভাজি দেখাইতেছে। আহা সেই স্বাদ, সেই স্বাদ। মানে ভাই টিনের চালে ওইটা একটা ডিম নিয়ে ডিমটারে নষ্ট করে সামান্য একটু মুখে দিয়ে বলতেছে সেই স্বাদ। তার থেকেও বড় কথা হলো, আপনারা হয়তো খেয়ালই করেন নাই, আপনারা আপনাদের মানিক ভাইয়ের টি শার্টের দিকে একটু তাকান, তার টি শার্টের মাঝখান থেকে খানিকটা নাই, এর মানে বুঝতে পারতেছেন তিনি কতটা ডেডিকেশন নিয়ে ভিডিওটা মেক করতেছেন, যে তার টি শার্টের মাঝখান থেকে সিরে টিনের যেখানে ডিম ভাজি করবে ওই জায়গায় ওই টি শার্টের সেরা অংশটা দিয়ে মুছতেছে। এমনিতে তো তার ভিডিওতে এরকম 6-7 মিলিয়ন করে ভিউজ হয় না, এইভাবে ডেডিকেশন আর এত এফোর্ট দিতে পারে জন্যই তার ভিডিওতে এত ভিউজ হয়। আমরা এরকম ডেডিকেশন দিয়ে আমাদের ভিডিও বানাতেও পারি না, কিংবা আমাদের ভিডিওতে এরকম এফোর্টও দিতে পারি না, জন্য আমাদের ভিডিওতে ভিউজও হয় না। আচ্ছা ওয়েট, আপনাদের কি মনে হয় আমাদের মানিক ভাই শুধুমাত্র মজা করার জন্যই বা শুধুমাত্র ভিউজের জন্যই ভিডিওটা বানাইছে? না, আমাদের মানিক ভাইয়ের প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু শেখার আছে। তিনি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করেন আমাদের কিছু শেখার, এই ভিডিওতেও সেটাই করছে। আপনারা এই ভিডিওর লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবেন তিনি আমাদেরকে বোঝাতে চাইছে যে মাঠের মধ্যে হোক কিংবা টিনের চালে এই গরমে ডিম ভাজা কোনোভাবেই পসিবল না। এই যে তিনি টিনের চালে ডিম ভাজি করে দেখালেন, এটার পিছনেও কিন্তু আছে, তিনি কিন্তু সূর্যের তাপে ডিম ভাজি করেন নাই, তিনি ডিম ভাজি করছেন তার সাথে থাকা একজন নিচে থেকে টিনের চালটা গরম করছে মোমবাতি দিয়ে, আর তিনি টিনের চালের উপরে একটা ডিম ফেলে দিয়ে নষ্ট করে ডিম ভাজি করে আমাদেরকে দেখাইলো। আর এর মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলো যে এই গরমে ডিম ভাজা কোনোভাবেই পসিবল না। টিনের চালেই হোক, বালিতেই হোক, যেখানেই হোক না কেন, এটা কখনোই পসিবল না। আহা কি সুন্দর ভিডিও, আপনি না বললে তো আমরা জানতেই পারতাম না। আপনারা যারা ভাবতেছেন যে এই টিনের চালে আমি ডিম ভাজছি, এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। বাই দা ওয়ে, আসলে কি আমাদের মানিক ভাই সত্যি কথা বলতেছে, না আমাদেরকে আবারও ঢপ দিচ্ছে? আর তার থেকেও বড় কথা হলো, তিনি সত্যি কথা বলতেছেন নাকি বাকি যারা সূর্যের তাপে ডিম ভাজি করে আমাদেরকে দেখাইছে তারা সত্যি কথা বলতেছে? মানে এখন আমরা কিভাবে বুঝবো যে কে সত্যি কথা বলতেছে? হ্যাঁ, এটা বোঝারও একটা বুদ্ধি আছে, আর সেটার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে। মানে আমাদেরকেও একবার ট্রাই করে দেখতে হবে আসলে আমাদের সূর্য মামা যে ভালোবাসা আমাদেরকে দিচ্ছে, সেই ভালোবাসা আমরা ডিম ভাজতে পারি কিনা। এই যে আমরা চলে আসছি একেবারে ডিরেক্ট, একেবারে কোনো কাট ভিডিও হবে না জন্য একেবারে চলে আসছি। এখন হচ্ছে আমরা যে কড়াই রেখে দিচ্ছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো মাঠে ঘাটে যাই নাই, বালুর উপরে রাখছি, কারণ বালু এমনিতেই গরম, টকবকে গরম, বালুর উপরে যদি কড়াইটা রাখা হয় তাহলে আরো বেশি গরম হবে আর তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো আমরা সবকিছু নিয়ে চলে আসছি, লবণ, তেল আর এই যে ডিম। ডিমটাকেও একটু গরম করে নেওয়া উচিত, কারণ ডিমটা ফ্রিজের ডিম তো মানে ঠান্ডা হয়ে আছে। ঠিক আছে, এখন আমরা হালকা করে তেল দিয়ে গরম করবো। ঠিক আছে, এবার এখানে আমরা হালকা একটু তেল দিয়ে দিলাম। এখন বেশি তেল দিলে তো গরম হবে না, এই জন্য হালকা দিয়ে দিলাম, যাতে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে গরম হয়। ঠিক আছে, এখন তেল হালকা গরম হইলেই আমরা হচ্ছে ডিমটা দিয়ে দেবো। ডিমটা হচ্ছে রাখছি, ডিম ঠান্ডা, ডিম গরম হচ্ছে না, কিভাবে যে ভাজবো
আজকে আপনাদেরকে আমি দেখাবোই যে মানুষ আমাদেরকে বোকা বানাচ্ছে, মানে যারা এই যে রোদের তাপে বলতেছে সূর্যের তাপে ডিম ভাজি করতেছি, তারা হচ্ছে আসলে ডিম ভাজি করে কিনা বা ডিম ভাজা হয় কিনা সেটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি। ঠিক আছে, আমাদেরকে বোকা বানাচ্ছে না আসলে সত্যি বলতেছে সেটা আজকে দেখাবো। এখন দেখা যাক। গরম হয়েছে, সত্যি গরম হয়েছে। 5 মিনিট থাকলে ডিম ভাজা যাবে। সেই সূর্যের কি পরিমাণ যে তাপ, এই যে দেখেন একেবারে গরমে ঘেমে যাচ্ছি। এখন আজকে তো 42 ডিগ্রি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এই যে রোদ্রের মধ্যে সূর্যের নিচে। আর সূর্য মামার তো কোনো মানে আক্কেল জ্ঞান বুদ্ধি হয় না। মেন কথা হচ্ছে আমাদের সূর্য মামা হচ্ছে অবিবাহিত, বউ নাই জন্য তাকে কন্ট্রোল করার লোক নাই। ঠিক আছে, যদি বউ থাকতো তাহলে কন্ট্রোল করতো, এদিকে সময় দিতে পারতো না, এত রোদও আসতো না। ঠিক আছে, তো যাই হোক, গরমে কড়াই মারাত্মক গরম হয়ে গেছে। এখন আমরা ডিম দিয়ে দেবো। ঠিক আছে, এদিকে না দিয়ে এদিকে আমরা জোর করে ডিমটা দিয়ে দিব, দেখি ভালো হয়। এই যে দেখ দেখ টিপটিপ করতেছে, দেখা দেখা। ডিম ভাজি বলে হয় না, দাঁড়া খানিক হচ্ছে একটু লবণ দিয়ে দিই, কারণ বাইরানি চাল যদি ডিম ভাজা হয়ে যায় তাহলে তো খাওয়া লাগবে না, তো স্বাদ হয়ে যাবে। খাইতে দাও, ঠিক আছে, হালকা একটু লবণ দিই। এখন আমরা ডিম ভাজি করবো। এই যে ধরাই যাচ্ছে না গরম, এই যে দেখা দেখা সাদা সাদা হয়ে উঠতেছে, কিন্তু এই যে গরমে তো পাচ্ছি না। দেখা যাক আমরা পারি কিনা। আর একটু গরম করে নিলে কিংবা ফ্রিজের ডিম না হলে হয়তো মনে হয় রে। কি ডিম পাচ্ছি সেটা দেখা যাক। আমরা কিছুক্ষণ ওয়েট করি, ঠিক আছে, স্পিড বাড়াই দিব দরকার হলে ভিডিও, তারপরে কোনো কাট হবে না। ঠিক আছে, দেখা যাক। আজকে আমরা ডিম ভাজি করেই মানে ই করবো, যদিও হাত দেওয়া যাচ্ছে না। কি দিয়ে হাত দিই আমি এখন? লুঙ্গি দিয়ে ধরি, একটু কাট হয়েছে। এই যে দেখা 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 ডিম কিন্তু এই যে হওয়ার দিকেই একটা হওয়া হওয়া ভাবে চলে আইছে। এখন দেখা যাক কতক্ষণ লাগে। এদিকে দেখ, গরমে জীবন শেষ গরমে। আজকে আর এই ডিম ভাজি করে খাইতে খাইতে, তবে যাই বলেন এই কন্টেন্ট বানাইতে আসলেই কষ্ট আছে। মানে যারা বানাচ্ছে যে ডিম ভাজি সূর্যের তাপে ডিম ভাজি কন্টেন্ট হিসেবে যারা বানাচ্ছে গরমে, মানে গরমের তো শরম নাই, ইচ্ছা মতো দিচ্ছে একেবারে মন প্রাণ খুলে। কিন্তু তার যারা এই কন্টেন্ট বানাচ্ছে তারা আসলে কষ্ট করে বানাচ্ছে জন্য আমি সত্যিই দুঃখিত, কারণ আপনাদেরকে আমি শেষ অবধি দেখাতে পারলাম না, কারণ আমার সাথে সাথে আমার ফোনও হিট স্ট্রোক করছে। মানে এক ডিম ভাজার ভিডিও করতে গিয়ে আমার ফোন হিট স্ট্রোক, মানে অতিরিক্ত টেম্পারেচার দেখায় 2-3 বার অলরেডি ফোন বন্ধ হয়ে গেছে। যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই দেখে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আসলেই কি সূর্যের তাপে ডিম ভাজি করা পসিবল। যদি আপনাদের কাছে মনে হয় আসলেই পসিবল, তাহলে আপনারাও ট্রাই করেন, রোদের তাপে একটা ডিম ভাজি করে দেখান এবং সেটা ভিডিও করে আমার ইনবক্সে পাঠান। আমি আপনাদের সবার ভিডিও এক জায়গায় করে আমার পেজে আপলোড দিব। তবে অবশ্যই আনকাট ভিডিও হতে হবে, কাট করা কিংবা এডিট করা ভিডিও চলবে না। আর হ্যাঁ, আমি আবারও সত্যিই ক্ষমা চাচ্ছি তাদের কাছে যারা এই রোদের তাপে ডিম ভাজি করে ডিম ভাজি করার ভিডিও বানাইছেন। বিশ্বাস করেন, আমি আপনাদের ভিডিও দেখার পর ভাবছিলাম এটা জাস্ট একটা কন্টেন্ট, শুধুমাত্র ভিউজের জন্য বানাইছেন। বাট আমি যখন এটা করতে গেলাম তখন বুঝতে পারলাম এটা করার জন্য কতটা ধৈর্য ধরতে হয় আর কতটা কষ্ট করতে হয়। ভাই রে ভাই, 42 ডিগ্রি তাপমাত্রায় ডিমের কিছু না হইলেও যে ডিম ভাজি করতে যায় তার ডিম ঠিকই ভাজি হয়ে যায়। বাই দা ওয়ে, এই জোকটা শুধুমাত্র ছেলেদের জন্য ছিল। আচ্ছা, তো ভাই লোক, এখনই আপনারা সূর্যের তাপে একটা ডিম ভাজি করে সেটা ভিডিও করে আমার ইনবক্সে পাঠান, দেখবো আপনাদের কারটা কিরকম ভাজি হয়। ঠিক আছে, তো দেরি না করে এখনই শুরু করে দিন, সময় 2 দিন। তো ভাই লোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন। 2টার লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।